গরম হয়ে গেছে, পয়গাম্বর রাগান্বিত হয়ে গেছে। আমার রাজত্বর ভেতরে আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহকে সেজদা দে, এত বড় সাহস! কে সে? আমি তো তাকে দেখতে হবে, তার পরিচয় আমার দরকার, তাকে আমি দেখতে হবে। এটা কেমনে বিশ্বাস করে নেওয়া যা? আবার মনে মনে কয় নাকি হুদহুদ তার নিজেকে বিচারের আওতা থেকে বাহিরে নেওয়ার জন্যে বা নিজেকে বাঁচানোর জন্যে মিথ্যা কথা বলতেছে নাকি। আমার বন্ধু পয়গম্বর ডাক দিয়া কয়, না না না, এইভাবে তুমি একটা খবর দিবা আর আমি বিশ্বাস করে নেব তা হতে পারে না। কারণ খবর দেনেওয়ালার খবর এটা সিদ্ক কিসব দুটার ইহতেমাল রাখে। এটা সত্য হতে পারে, এটা মিথ্যাও হতে পারে। এই জন্যে খবর শুননা যাচাই বাছাই না কইরা খবরকে বিশ্বাস করা যাবে না। পয়গম্বর ডাক দিয়া কয়, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি লক্ষ্য করব, আমি দেখব, আমি পরীক্ষা করব আসাদাকতা, তুমি কি সত্যবাদী, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি তুমি মিথ্যাবাদী, আমি তোমাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। কেমনে পরীক্ষা করব? আল্লাহর পয়গম্বর বলেন, আমি একটা চিঠি লিখে দেই, আমার হাতের লেখা চিঠিখানা লইয়া তুমি রানীর কাছে যাইবা, চিঠিটা রানীর কাছে দিবা। দেওয়ার পরে রানী এই চিঠি পাইয়া, চিঠি পইরা কোন ধরনের মন্তব্য করে, এই মন্তব্যটা জাইন্না বুঝা তারপরে আমার কাছে আসবা, আমার এসা জানাইবা। ঠিক আছে জনাব। পয়গম্বর চিঠি লেখছে, হুদহুদ চিঠিখানা ঠোঁটের মাথায় লইয়া আবার ডানা বাইরাইয়া ওই যে সাবার দিকে রওনা হয়ে গেছে। সাবা গিয়ে দেখে রানী বিলকিস এক বিরাট মাজমা মিটিংয়ের মধ্যে, এক জরুরি বৈঠকের মধ্যে আছে। আমার ভাই হুদহুদ গিয়া চিঠিখানা আস্তে করে রানীর বরাবর ছাইরা দিছে। রানীর বরাবর চিঠিখানা ছেড়ে দেওয়ার পরে রানী চিঠিখানা হাতের মধ্যে উঠাইছে। হাতে উঠায়া সাইরা সাথে সাথে কো ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমি একটা সম্মানিত চিঠি হস্তগত হয়েছি। বলেন আওয়াজ দিয়া চিঠিটারে সম্মান দিছিনি না দিছে না? ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমি একটা সম্মানিত চিঠি হস্তগত হয়েছি। আমার মুহতারাম ভাইয়েরা, সাথীরা ডাক দিয়ে কয়, হে রানী, এত সম্মানিত চিঠি এটা কোথা থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে? এমনি রানী ডাক দিয়া কয়, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক দিয়া বলে রানী, ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিখানা পয়গম্বর সুলাইমান নবীর দরবার থেকে আসছে। আর এই চিঠির হেডলাইনের মধ্যে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে আরম্ভ করিলাম। আমার ভাই, যারা সূর্যকে সেজদা দেয়, যারা সূর্যের পূজা করে, তাদের সামনে আল্লাহ পাকের নাম, এখানেই তো রাগ ওঠার কথা। কিন্তু না না, রানী কোনো রাগ করে না, কোনো গুসা হয় না। সাথীদের কাছে বলে, সাথীরা আমারে তোমরা পরামর্শ দাও, আফতুনি ফি আমরি, এই কাজে আমাকে তোমরা একটু পরামর্শ দাও, আমি কি করতে পারি, আমি এখন কোন পথ অবলম্বন করতে পারি, একটু পরামর্শ দাও। সাথীরা ডাক দিয়া কয়, আপনি শক্তিশালী একজন মানুষ, আপনার বাহিনী আছে, আপনার সব কিছু আছে, আপনি ঘাবড়াবার কোনো কারণ নাই, আপনি অর্ডার দিয়া দেন, আমরা সবাই সম্মিলিতভাবে একসাথে সুলাইমান বাহিনীর সঙ্গে আমরা মোকাবেলা করব, আমরা বিজয়ী
ছিনিয়ে নিয়ে আসব। রানী তখন ডাক দিয়া কো না না, এইভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে না। সুলাইমান রে তোমরা না চিনলেও আমি ভালো করে চিনি, তাহলে সিদ্ধান্ত কেমনে নিতে হবে? সিদ্ধান্ত নিতে হবে আমি সুলাইমানের কাছে স্বর্ণের ইট পাঠাবো, 2টা স্বর্ণের ইট হাদিয়া পাঠাবো। যদি হাদিয়াটা সুলাইমান গ্রহণ করে ফেলে তাহলে সুলাইমান লোভী, আর যদি গ্রহণ না করে সুলাইমান নবী। আল্লাহু আকবার বলেন। যদি গ্রহণ করে ফেলে তাহলে লোভী, গ্রহণ করলে কি লোভী, তার ভেতরে লোভ আছে। আর যদি গ্রহণ না করে তাহলে সে নবী। সুবহানাল্লাহ বলেন। আর বাস্তবে যদি নবী হয়, আর বাস্তবে নবী হইলে তারা আমি নবী মানতে আমার অসুবিধা কোথায়, নবী মানতে সমস্যা কোথায়? আমি এইভাবেই পরীক্ষা করব। আমার ভাইয়েরা, এই সংবাদটা যাই না হুদহুদ সব শূন্য বুঝা আবার ডানা বাইরাইতে 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 পয়গাম্বর সুলাইমান নবীর দরবারে চলে আসছে। আয়েশা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর পয়গাম্বর, আমি সব কিছু যাই না আসছি। বলে কি যাই না আসছো? রানী আপনাকে পরীক্ষা করার জন্য আপনার কাছে 2টা স্বর্ণের ইট হাদিয়া পাঠাবে। আপনি যদি গ্রহণ করে ফেলেন আপনি লোভী, আর যদি গ্রহণ না করেন আপনি নবী। এমনি আল্লাহর পয়গাম্বর জিন্নাতদেরকে ডাক দিলেন, সমস্ত জিন্নাতদেরকে, হে জিন্নাতেরা সব জমা হয়ে যাও। সবাইরে জমা কইরা ঘোষণা দিল, পৃথিবীর কোন কোন জায়গাতে স্বর্ণ আছে খবর লাগাও। যাও যাও কাঁচা স্বর্ণ তোমরা সংগ্রহ করে নিয়ে আসো। আর আমার রাজমহল থেকে যেই রাস্তা দিয়া রানী বিলকিসের লোকগুলো আইসা ডুববে, ওই রাস্তায় তোমরা 3 ফরসক জায়গা স্বর্ণ দিয়ে একটা বিশ্ব রোড বানাও। আমার ভাই 1 ফরসকে 3 মাইল, 3 ফরসকে 3 ত্রিকা 9 মাইল, 9 মাইল জায়গা স্বর্ণ দিয়া একটা বিশ্ব রোড বানায়া রাখো। আল্লাহু আকবার বলে। এখন বলেন, যারা 2টা স্বর্ণের ইট লই আইব, এরা যদি আয়া দেহে যে বেটার দেশ আইছে, আয়া যদি এরা দেহে বেটার দেশ রাস্তা স্বর্ণের, লজ্জা দেওয়ান লাগবো? হ্যাঁ, আল্লাহু আকবার। ঘটনাটা এমনই হয়ে গেল। আল্লাহর পয়গাম্বর অর্ডার করার পরে রাস্তা তৈরি হয়ে গেল, বিরাট রাস্তা। আমার ভাই, ওই যে 2টা স্বর্ণের ইট লইয়া পয়গাম্বরের এরিয়াতে ঢুকছে। ঢুকার পরে দেখে স্বর্ণের রাস্তা, হাটে আর কিরে রাস্তাটা যেন স্বর্ণ স্বর্ণ মনে হয়, রাস্তাটা যেন স্বর্ণ স্বর্ণ মনে হয়। আর একটা মনে হয় না, আমার তো মনে হইতেছে এটা 100% স্বর্ণ। কথা হলে আজ না একটু পরীক্ষা করে ওই দেখি আমরা স্বর্ণটা বালা না রাস্তার স্বর্ণটা বালা। ইটগুলো মাটিতে লামাইয়া, অর্থাৎ স্বর্ণের রাস্তার উপরে লামায়া ওরা মিলায়া দেখে এদের ইট থেকে রাস্তার স্বর্ণ 1000 গুণ বেশি বালা। এখন একজন আরেকজনের কেমনে যাইবে বেটার কাছে 2টা ইট লইয়া? যে বেটার দেশ স্বর্ণ দিয়া রাস্তা বানাইতে রাখছে মাইলের মাইল, আর 2টা স্বর্ণের ইট লইয়া যাইবে, শরমের কথা। লফালাই দিই, এমনি যাই। আবার এমনি যে যাব, যদি কোনোদিন তারা 2 জন একত্রিত হয় আর যদি জিজ্ঞাসা করে আমি 2টা স্বর্ণের ইট হাদিয়া পাঠিয়েছিলাম, আপনি কি পেয়েছিলেন কিনা? যদি না, তাহলে তো আমরা চাকরি নাই, থাক কোনো রকম কষ্ট মষ্ট করে লয়া যাই। গেছে তো গেছে, কেমন লজ্জাটা পাবে কোন ভাষা দিয়ে আপনাদেরকে বুঝাই। খুব করজোরের সাথে সামনে গিয়া দাঁড়ায়া, হে বাদশাহ জাহাপনা, আমাদের রানী আপনার জন্য সামান্য একটু হাদিয়া, আপনার জন্য একটু হাদিয়া ফাটাইছে, আর মুগ্ধা বাইরিতেছে না, খালি একটু হাদিয়া হাদিয়া করতেছে। পয়গম্বর ডাক দিয়া সব বুঝা ফেলাইছি, আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা আমারে যা দিবা এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম
প্রথম নিয়ামত আল্লাহ পাক আমারে দান কইরা রাখছে। তাফরাহুন, যাও যাও যাও, এগুলি নিয়ে চলে যাও, আমার এগুলির কোনো প্রয়োজন নাই। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। যাও, লয়ে যাও। এরা উঠতে এক দূর দিছে আর তাড়াতাড়ি যা, জান বাঁচা। বেটা যে ফিটা দিছে না, বেটা তো ফিটা দেওয়ানোর কথা। 2 লাখ স্বর্ণের টাইম আমার হাত দিয়া দেশ আয়সবালা দেখছ না রাস্তা, আমার তো ফিটা দেওয়ানোর কথা। যাই, তাড়াতাড়ি যাই। দৌড়তে 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 তারা তাদের পথ অতিক্রম করতে করতে চলে আসছে আবার রানীর কাছে খবর লইয়া। তো রানী জিজ্ঞেস করে, কি খবর, আমারে খবর বলো, খবর বাতাও। এমনি তারা ডাক দিয়া কয়, খবর কি বলবো হে রানী, কোথায় আমরারে পাঠাইলেন? যেই বেচারার কাছে পাঠাইলেন 2টা স্বর্ণের ইট হাত দিয়া দিয়া, এই বেচারার কাছে গিয়া দেখি, বেটার দেশও গিয়া দেখি মাইলের মাইল স্বর্ণ দিয়া রাস্তা বানায় থয়ে রাখছে। রাস্তা স্বর্ণের, রাস্তার উপরে গরু ছাগল বাইন্দা রাখছে, গরু সেনাইতেছে, ছাগলে লেদাইতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রানী তখন ডাক দিয়া কয়, আমি ভালো করে বুঝছি উনি লোভী না, উনি আসলেই নবী, উনি আসলেই নবী। নবী যদি হয় তাহলে তো তার কাছে সারেন্ডার করতে আর কোনো সমস্যা নাই আছে। এখন দল বল লস্কর সব লইয়া, আমি আমার মূল কথাটা কিন্তু আইছি, খেয়াল করেন। দল বল লস্কর যা আছে সব রে লইয়া রানীর উদ্দেশ্যে রওনা দিছে। সুলাইমানের উদ্দেশ্যে রওনা দিছে। সুলাইমানের দরবারে চলে আসবে রানী। এখন রানী তো আইতাছে সবরে লইয়া। আস্তে 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 অর্ধেক রাস্তা আসছে, অর্ধেক রাস্তা। অর্ধেক আসার পরেই পয়গাম্বর সুলাইমান নবী তার সাথীদেরকে নিয়ে এক বিরাট মিটিংয়ে বসছে। মিটিংয়ে বৈশা পয়গাম্বর সুলাইমান নবী একটা ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে এমন কে আছো রানী মধ্যপথে আছে, অর্ধেক রাস্তা চলে আসছে, রানী আমার কাছে আসার আগে আগে রানীর সিংহাসনটা আমার কাছে পৌঁছায়া দিবে, এমন কে আছো? কোরআন শরীফে আসছে একটা জিন লাফ মাইরা দাঁড়াইছে। কেডা খারইছে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওই জিন্নাতটা লাফ মাইরা দাঁড়ায়া কয়, হে আল্লাহর পয়গম্বর, আমি পারবো, তুমি পারবা? বলে হ্যাঁ আমি পারবো। কতক্ষণের ভেতরে পারবা? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি যে বসা আছেন এই বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে অতক্ষণের ভেতরে রানীর সিংহাসনটা আপনার দরবারে আমি পৌঁছায়া দিতে পারবো। আমার ভাই পয়গাম্বর তখন ডাক দিয়া কয়, না না না, এত টাইম আমার কাছে নাই, আরো তাড়াতাড়ি কে পারবা? আচ্ছা বলেন তো, এত টাইম বেলে নাই, বসার থেকে দাঁড়াইতে আর কতক্ষণই লাগে? দইরা নিলাম 1 মিনিট লাগবো। 1 মিনিট, 1 মিনিটও লাগতো না, আধা মিনিটও লাগতো না, কয়েক সেকেন্ডের ব্যাপার। পয়গম্বর ডাক দিয়া কনা, এত টাইম আমার কাছে নাই, আরো তাড়াতাড়ি কে পারবা? জিন্নাত বলেছে বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে অতক্ষণের ভেতরে আইনা দিবে। পয়গম্বর কই এত টাইম নাই, আরো তাড়াতাড়ি কে পারবা? আমার ভাই রে, যেই জিনিসটা বলতেছিলাম, আল্লাহ পাকের সাথে সম্পর্ক মজবুত হয়ে গেলে তখন আল্লাহ বান্দার হয়ে যা, বান্দা যা বলে আল্লাহ তাই মঞ্জুর করে ফেলে। একটা মানুষ লাফ মাইরা দাঁড়াইছে, মানুষ এটা আহলে কিতাব, অর্থাৎ যার সিনাটা কিতাবের এলেম দিয়া ভরা। সহজ ভাষায় যদি বলি, একজন আলেম দাঁড়ায় গেছে, এক কোণা থেকে লাফ মাইরা দাঁড়ায় গেছে। ওই আলেমটা লাফ মাইরা দাঁড়ায় গো, হুজুর ইনশাআল্লাহ আমি আরো তাড়াতাড়ি রানীর সিংহাসন আপনার দরবারে পৌঁছায়া দিতে পারবো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এ আলেম চিন্তা
ভাবনা কইরা কথা কইও। এ জিন্নাতটা কিন্তু বলেছে বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগে তুমি কি আরো তাড়াতাড়ি পারবা নাকি? বলে হ্যাঁ আমি আরো তাড়াতাড়ি পারবো। কতক্ষণের ভেতরে তুমি পারবা? কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা, কাবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফুকা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চোখের একটা পলক মারতে যতক্ষণ সময় লাগে অতক্ষণের ভেতরে রানীর সিংহাসন আপনার দরবারে আমি পৌঁছায়া দেব। আমার ভাই, চোখের একটা পলক মারতে কতক্ষণ লাগে? একটা মাইরা দেখেন, আধা ঘন্টা লাগে। সুবহানাল্লাহ। ওই আলেমটাই কথা কয়া সাথে সাথে কয় হাযা মিন ফাদল রাব্বি, এটা আমার কোনো বাহাদুরি না, এটা আমার কোনো বাহাদুরি না, আমার কোনো ক্ষমতা না। হাযা মিন ফাদল রাব্বি, এটা আমার রবের ফজল আর করম, এটা আমার রবের দয়া, আমার কোনো বাহাদুরি এটা না। তবে আমি সেজদা লাগাইতে লাগাইতে আর মৌলার দরবারে কানতে 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 আমি আমার নিজেকে মৌলার কাছে এমন ভাবে পছন্দ করাইয়া নিছি, আমি আমার মালিকের যা কই গো আমি বলতে দেরি হয় আর আমার মালিক আমার কথা বাস্তবায়ন করে দিতে দেরি হয় না। এজন্য আমি বলি আমার ভাই, তুমি প্রথমে শরীয়তের উপরে কায়েমার দায়েম হয়ে যাও। আরে ভাই, শরীয়ত যখন তোমার দেহে ফিট করবা, শরীয়তের কানুনাতগুলি যখন তুমি মানতে থাকবা মানতে থাকবা, মানতে মানতে চলতে চলতে আল্লাহ রব্বুল আলামিন তোমারে আরেকটা মাকাম দান করবে, আরেকটা দারাজাত দান করবে, যেই মাকামার দারাজাতটার নাম হচ্ছে তরিকত। আমার ভাইরা, ওই তরিকতে যখন তুমি মেহনত চালাইতে থাকবা আল্লাহ রব্বুল আলামিন দয়া কইরা তোমারে আরেকটা মাকাম দান করবে রে, যেই মাকামটার নাম হচ্ছে হাকিকত। আরে হাকিকতে যখন মেহনত চালাইতে থাকবা দেখবা তোমার দরজা কত উঁচা হয়ে যা, কত উঁচা হয়ে যা। আল্লাহ তোমারে আরেকটা মাকাম দান করবে গো, যেই মাকামটার নাম হচ্ছে মারিফত। আরে মারিফতে যখন তুমি মেহনত চালাইতে থাকবা আল্লাহ পাক তোমাকে আরেকটা মাকাম দয়া করে দান করবেন, আরেকটা মাকাম, যেই মাকামটার নাম হচ্ছে মুরাকাবা। এ ভাই, মুরাকাবা, মুরাকাবাই যখন মেহনত চালাইতে থাকবেন আল্লাহ জাল্লা শানুহু আপনাকে দয়া কইরা আরেকটা দরজা দান করবে, আরেকটা মাকাম দান করবে, আরেকটা স্তরে আপনাকে উঠায় নিবে, যে স্তরটার নাম মুজাহাদা। আরে মুজাহাদায় যখন তুমি মেহনত চালাইবা আল্লাহ তোমার আরেকটা মাকাম দান করবে, যেই মাকামটার নাম মুশাহাদা। আর মুশাহাদা এটা এমন একটা দরজা, এমন একটা মাকাম, এই মাকামে যখন কেউ পৌঁছে যায় এই জমিন থেকে আল্লাহ আল্লাহ কয়া ডাক মারলে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। বান্দা যেই মাত্র বলে আল্লাহ, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি ছোট্ট একটা কথা শোনাই, ওই আমরা 2 নাম্বার পয়েন্টে যাব ইনশাআল্লাহ। এই আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার জন্য, জান্নাত পাওয়ার জন্য কয় জায়গায় সম্পর্ক করা লাগে? বলেন, জান্নাত পাওয়ার জন্য কয় জায়গায় সম্পর্ক করা লাগে? প্রথম নাম্বার জায়গাটার নাম কি? সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করা লাগবে। একটা ছোট্ট কথা আপনাদেরকে শোনাই। মানুষটা বুড়া হয়ে গেছে, একেবারে দুর্বল হয়ে গেছে, কমজোর, চলতে পারে না, কিন্তু আমলটা এত সুন্দর, নিজে নিজে চলতে পারে না, কিন্তু নামাজের এত পাইবন। তো মানুষটা 2টা খাদিম রাখছে, খাদিম। এই 2টা খাদিমের কাঁধে ভর করে কইরা মসজিদে যা আর 5 ওয়াক্তের নামাজ পড়ে আবার আসে। সুবহানাল্লাহ পড়েন। আমরা হইলে ফতোয়া বের করলাম, হয় মাজুর হয়ে গেছি, চলতে পারি না, তে এই অবস্থায় মসজিদে যাইতাম কেমনে? মসজিদে যাওয়া সম্ভব না, নিজেও কইলাম সম্ভব না, আর পরিবারের লোকেরাও বুঝাইলো কি দরকার আছে এই কষ্ট করে মসজিদে যাইবার লাগিয়া। এমনি তো হয় না, কিছু মানুষ আছে আমরা দেশ এমনি 8 বাজারও সব মানুষ সুন্দর করে চলতারে, চলতে কোনো অসুবিধাও না। মসজিদে গেলে টান্দা একটা চেয়ার লইলা, কথা খনা করে
আরে মসজিদে গেলে টান দে, একটা শিয়াল হইয়া চেয়ারম্যান হয়ে জাগা। তুমি হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইবা, আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইবা, আল্লাহরে খুশি করার জন্য মসজিদে যাইবা, সেখানেও তুমি চেয়ারম্যান সাহেব হইবা। এত চেয়ারম্যান সাহেব হইবার শখ তোমার, তুমি চেয়ারে বসতে হবে। ভালো করে জেনে রাখবেন, চেয়ারে বসে নামাজ পড়লে আলেম ওলামা এখানে আছে, ফতোয়া জেনে নেবেন। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ হয় না, ফতোয়া আছে। যদি তুমি দাঁড়ায় নামাজ পড়তে না পারো তাহলে তুমি পয়সা পড়ো, পয়সা না পারলে তুমি শুয়া পড়ো, ইশারা দিয়ে শুয়া শুয়া পড়ো, চেয়ারও বৈশা পড়ো। এমন কোন নির্দেশনা, এমন কোন নির্দেশ কোথাও দেওয়া নাই। তবে হ্যাঁ, কোনো বড় ধরনের পরহেজগার তবিব, কোনো ভালো কোনো ডাক্তার, এমন ডাক্তার যেই ডাক্তার পরহেজগার আল্লাহ বলা, এমন কোন ডাক্তারে যদি তোমাকে পরামর্শ দিয়া থাকে, এই বিষয়ে তোমাকে শরীয়তে ছাড় দিবে। এই সময়ে তুমি চেয়ারে বৈশা বা ডাক্তারে যেভাবে বলে সেইভাবে তুমি নামাজটা আদায় করতে পারবা। কিন্তু তোমারে দেখি বাজারে হাঁটতেছো, কোনো সমস্যা নাই, শাস্টলে বৈশা চা খাইতেছো, কোনো সমস্যা নাই, আড্ডা দিতেছো, গল্প করতেছো, রাস্তায় হাঁটতেছো, কোনো সমস্যা নাই, খালি মসজিদে গেলে তোমার সমস্যা। এখন চেয়ার ছাড়া নামাজ পড়তে পারো না, আমরা কি বুঝে নিতাম? কথা কয় না। আরে মসজিদের কোনা বইরালা চেয়ার দিয়া, আবার চেয়ার লইয়া ধাক্কা ধাক্কিও, জাগা লইয়াও ধাক্কা ধাক্কি হয়। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আচ্ছা, কোন কথাটা বলছিলাম খেয়াল আছে আপনাদের? বুড়া হয়ে গেছে মানুষ, একদম দুর্বল। হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি ওয়াকিয়া পেশ করছেন, একদম দুর্বল। খাদিম রাখছে দুইজন, খাদিমের কাঁধে ভর করে কইরা মসজিদে যা আর আয়ে, মসজিদে যা নামাজ পড়ে আয়ে। একদিন এশার নামাজ পড়া আল্লাহর ওলি বুজুর্গ খাদিম রেখো, কিরে খাদিমরা, অনেক দিন হয়ে গেছে রে আল্লাহর সাথে একটু লম্বা কথা কই না, আজকে মনটা চাইতেছে আমি আমার আল্লাহর সাথে একটু লম্বা কথা বলবো। সুবহানাল্লাহ বলবেন না? একটু কি করব ভাই, একটু লম্বা লম্বা কথা বলবো। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে কথা বলার সিস্টেম আছে। কথা কয় না? আরে আল্লাহর সাথে কথা বলার সিস্টেম আছে না? নাই, আছে। আল্লাহর সাথে কথা বলার সিস্টেমটা তাহলে কি? আল্লাহর সাথে কথা বলার একটি মাত্র মাধ্যম আছে, যেই মাধ্যমটার নাম হচ্ছে নামাজ। আওয়াজ দিয়া বলেন, যে মাধ্যমটার নাম কি? নামাজ। মিসাল তো মাসালাত, মাসাল তো মাসালাত। আমি একটা মিসাল দিয়ে আপনাদেরকে বোঝাই। বান্দা যেই মাত্র নামাজে দাঁড়াইয়া বান্দা যেই মাত্র বলে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে প্রশ্ন করেন মানিল হাম, আরে বান্দা কার জন্য রে সমস্ত প্রশংসা? বান্দা তখন বলি লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ সাথে সাথে প্রশ্ন করে মানিল্লাহ, আল্লাহ আবার কে রে? আল্লাহ যেন নিজেরে নিজে চিনে না, বান্দার সাথে কথা কয়, আল্লাহ আবার কে রে? কোন আল্লাহ লাগি এত প্রশংসা? আল্লাহ কে? তখন বান্দা ডাক দিয়া কয় আর রহমান, রহমান যিনি, তিনি আমার আল্লাহ, আর তার জন্যই সমস্ত প্রশংসা। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহমান, এ বান্দা রহমান আবার কে? বান্দা তখন সাথে সাথে কয় আর রহিম, যিনি রহিম তিনি রহমান, যিনি রহমান তিনি আমার আল্লাহ, আর যিনি আমার আল্লাহ তার জন্যই সমস্ত প্রশংসা। আল্লাহ প্রশ্ন করে মানির রহিম, বান্দা তখন ডাক দিয়া কয় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক রব্বিল আলামিন। মাঝখানে রয়ে গেছে আবারত। বান্দা ডাক দিয়া কয় রব্বিল আলামিন, যিনি সারা জাহানের রব, সারা জাহানের পালনেওয়ালা, ইহকালেও পালনেওয়ালা, পরকালেও পালনেওয়ালা, তিনি হলেন আমার রব। আর যিনি আমার রব তিনি হলেন রহিম, আর যিনি রহিম তিনি হলেন রহমান, আর যিনি রহমান তিনি আমার আল্লাহ, আর তার জন্যই সমস্ত প্রশংসা। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রব, হে বান্দা রব আবার কে রে? রবের পরিচয়টা দে। বান্দার সাথে সাথে কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। আমার ভাইয়েরা, আল্লাহ তখন ডাক দিয়া কো বুঝলাম, সব বুঝলাম, বান্দা তোর কি কোনো কথা আমার কাছে নাই?
যা বললে তো আমারই প্রশংসা করলে, তোর কোনো কথা আছেনি? বান্দা তখন ডাক দিয়া কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই উপাসনা করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আচ্ছা বুঝলাম উপাসনা আমার করস, আমার কাছে সাহায্য চাস। বান্দারে কোন সাহায্যটা চাস আমার একটু বুঝায়া বল। এ বান্দা খুললা বল, আমার কাছে তুই কথাটা ক্লিয়ার কর, ওয়াজাহাত কর। এমনি বান্দা ডাক দিয়া বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, সহজ সরল রাস্তার উপরে চালাও। আল্লাহ আবার কই এই রাস্তাটা কোন রাস্তা? বান্দা আবার ব্যাখ্যা কইরা কয়, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই সকল মানুষদের রাস্তা যাদেরকে তুমি মহান আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়েছ। আমার ভাইয়ারা, তাহলে পুরস্কৃত কারা? পবিত্র কোরআনুল কারীমে আসছে, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। এই চার প্রকার মানুষকে আল্লাহ হাসরের ময়দানে পুরস্কৃত করবেন। তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো হিসাব হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তারারে জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। এর মানে বান্দা বলতে চা, ওগো আমার আল্লাহ, এই চার দলওয়ালার কোন এক দলের অন্তর্ভুক্ত আমারে করে ফেলো। আমার মুহতারাম ভাইরা, এরপরে বান্দা কোন সূরা মিলা তারপরে সাজদা দিয়া কয়, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ ডাক দিয়া গো, বান্দা রে, সব প্রশংসা কইরা আমার সাথে কথাবার্তা বললা, এখন আমার কদমে যখন সাজদা লাগাইলে, যা 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 যত প্রস্তাব আমার কাছে তুই নামাজের মাধ্যমে করেছস, আমি মহান আল্লাহ তোর সমস্ত প্রস্তাবগুলি রে মঞ্জুর আর কবুল করে নিলাম। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর সাথে কথা বলার একটি মাত্র মাধ্যম, আওয়াজ দেয়া বলেন মাধ্যমটার নাম কি? আরো জোরে বলেন। তাহলে নামাজ ছাড়া কোনোদিন আল্লাহরে পাওয়া যায় না। ও ভাই, নামাজ যদি পড়ে না আকাশে উঠতে পারে, আল্লাহর ওলি হওয়া যাবে না, আল্লাহর ওলি তারে বলা যাবে না। নামাজ যদি পড়ে না আগুনে দাঁড়ায়া থাকতে পারে, আমরা তাকে আল্লাহর ওলি বলতে পারবো না। নামাজ যদি পড়ে না পানিতে হাঁটতে পারে, আমরা তাকে আল্লাহর ওলি বলতে পারবো না। সোজা কথা, সরল কথা, সহজ কথা, মুদ্রা কথা, নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কোনোদিন আল্লাহর ওলি হওয়া যায় না। আমার সম্মানিত ভাইয়েরা, আসুন এখন সামনের দিকে যাই। ওই যে বুড়া মানুষটা খাদিম দুইটারে ডাক দিয়া কয়, এ খাদিমেরা, অনেক দিন হয়ে গেল আমি আমার মালিকের সাথে লম্বা কথা কই না রে। হে খাদিমেরা, তোরা একটু বসবে, আজকে আমার মালিকের সঙ্গে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে হুজুর, কোনো সমস্যা নাই। এরা খাদিমরা দেখতো ওই যে বুড়া মানুষটা মসজিদের কিনারায় বৈশা বৈশা কোনো রকম ভাবে ফরজটা আদায় করত, তারপরে আবার বাড়ির দিকে রওনা হয়ে যাইত। কিন্তু আজকে কি হয়ে গেল?